পুত্র বধূকে আমার ভয়ের কারণে রেখেছিস তুই সৌদালি পর্বতে লৌহ আসনে। এইটা সৌদাগর মনে মনে কল্পনা করেছো তুমি শিবতলের পদ্মাবতীকে আজকের দিনে আমি পরাজয় করবো। অসম্ভব অসম্ভব সৌদাগর। শিবতলের পদ্মাবতী কখনো হাঁটতে শিখে মনে মনে করে কৌশল করে আজকের দিনে তোর পুত্রকে আমি পাঠাবো জমালয়ে করিয়া প্রতিকাটা সৌদাগর। বারবার বলেছিলাম তুই হচ্ছে সামান্য মানব, আমি হচ্ছে দেবী। কেন সৌদাগর কেন কেন তুই দিলাম তোর কারণে একমাত্র তোর কারণে সবাই আমি কেঁদেছে। তুই তুলি দিয়ে আমার রাগা জল দিলে এক এক করে ফিরে ফিরে তোর ছয় পুত্রকে কিন্তু দিলাম অন্তিম পুত্র। আজ এই অন্তিম পুত্র দেখা যাও সমালয়ে যদি আমি নেত্রীকে না স্মরণ করি তবে এই জীবন যুদ্ধে আমি জয়ী হয়ে উঠতে পারবো না। একে আমি নিজের দেখি এক এক করে দিন মহারাত্রি চলে গেছে, এক মহারাত্রি বাকি রয়েছে, তবে কি আমি পরাজয় স্বীকার করবো? না না আমি যে পরাজয় আমি কি আমি পদ্মাবতী ওই মণ্ডপের কাছে আমি চাঁদের কাছে কখনোই পরাজয় স্বীকার করবো না। তাই তিনি কি আমার প্রয়োজন? তিনি যদি না আসে তবে তো আমি কখনোই আমি জয় হয়ে উঠতে পারবো না। কোথায় তিনি? আমি নিঃসমাজের বিশ্বাসী না হব। চেয়ে দেখো নিশির দিকে চেয়ে দেখো, এক এক করে দিন মহারাত্রি চলে গেছে, এখনো পর্যন্ত আমি ওই চাচপুত্র লক্ষিন্দরকে ইহলোক থেকে পরলোকে পাঠাতে পারিনি। সত্যি বলেছিস ভগ্নী, উঠাইয়া লোহার বাসনা চাঁদ সৌদাগর পুত্রবধূ রাখিয়াছে তাহারই ভেতর। আজ যদি নাই মরে সেই চাঁদের নন্দন, ইহলোকে মৃত্যু তার না হইবে কখন। আজ হচ্ছে তোর জয় পরাজয়, নিশি প্রভাত হলে তোর কার্য সিদ্ধি নাই হয়। তাই বলে কি সর্বপ্রথম জাতি সূর্যদেবের নিকটে এই চার রাত্রি দিয়ে অষ্টপ্রহর করে নি। আর যত নাগ রয়েছে তাদেরকে স্মরণ করে পাঠিয়ে সাঁওতালি ভুতরে যেই নাগে চাঁদ লক্ষ্মীদেরকে দংশন করে আসতে পারবি, সেই নাগকে তুই নিজের প্রধান নাগ করে রাখবি। বেশ যথা আজ্ঞা দিই। আবার দুই হস্তে তুলে আশীর্বাদ করো যেন এই জীবন যুদ্ধে জয় হয়ে উঠতে পারি, জয় হয়ে উঠতে পারি। যেখানে যারা যেভাবে যেখানে বসে আছেন সেখানে কেন বসে থাকবেন, উঠবেন না। মন্দিরে ধূপ জ্বালা, বাস্তবে ধূপ দাও। রাস্তাটা ফাঁকা, মন্দিরে ধূপ জ্বালা, বাস্তবে ধূপ দাও। এই রাস্তাটা ফাঁকা রাখো, রাস্তাটা ফাঁকা। হ্যালো হ্যালো, মনসা দেবী
একে করে তার সমস্ত নাককে নিজের কার্যসিদ্ধি করার জন্য একে করে ডেকে লোহবাসুর ঘরে পাঠাচ্ছে। রাত্রি আর বাকি নেই, 4 প্রহর রাত্রি তো 3 প্রহর চলে গেছে, 1 প্রহর রাত্রি। এই 1 প্রহর রাত্রিতে মনসা দেবীকে কার্যসিদ্ধি করতে হবে। তাই সমস্ত নাককে ডেকে এক এক করে বাসুর ঘরে নাগগণকে পাঠাচ্ছে। আহা ওনা গয়া হে রে ওরে আজ নিশি ভোর ভোর রে না ওরে বলে যায় পূর্বের কথা বানুর উদয় ধারে ও কি ওরে ও আরে বলে যায় পূর্বের কথা বানুর উদয় ধারে কি ওরে বলে যায় পূর্বের কথা বানুর উদয় ধারে
মাগো কিসের জন্য স্মরণ করেছে পবিত্র শিশুয়াদামি পড়িয়াছে জীবনে নাই সে স্মরণ লেও লেও গো আবার রাখো এ আমার মান আজ নিশিচাঁদ পুত্র লক্ষিন্দরকে করতে হবে সংহার। চাঁদপুত্র লক্ষিন্দরকে পারবো দর্শন করতে, তবে তার বিনিময়ে রয়েছে একটা শর্ত মা। শর্ত? হ্যাঁ, এমন কি শর্ত? এই সিজুয়া হতে সেই সৌতালি পর্যন্ত যদি আমি করে দিতে পারি কাজলের পথ, তবে আমি করতে পারি তোমার কার্য, নচেত নচেত নয়।
মা ভূতের আগুন দাও দাও করে চলে। কখন ওই চন্দ্রহারকে কাঁদাবো, কখন রানী সনেকে কাঁদাবো, মা সেই চাপিত হৃদয় শীতল হবে। তুমি তা না করে বলেছ আমায় কিসের বাদ করে দিতে হবে? কাজলের পর কাজলের বাদ করে দেব, তবে তুমি আমার কর্ম করে দেবে। সত্যি মা একেই বলে নাগের রানী আমি। আমার নাগ এসে বলে কাজলের বাদ। ভুল হয়ে যাচ্ছে মুখ থেকে, রথের প্রাণ থেকে তবে আমি শেষ। তবে কি আমি পরাজয় স্বীকার করবো? না না না, কোথায় না। কল্যাণ হোক না কল্যাণ হোক। তুমি কোন না? আমি সুরিয়া না মা। সিঁদুরিয়া, ওরে সিঁদুরিয়া, পড়িয়াছি বিপদে। অনন্ত করে নামকে স্মরণ করেছি, কেউ মোর কর্ম করে দিতে পারলো না। অবশেষে যখন এসেছ, নাও আমার পান গোয়া, লেহলে হয়ে গো পান রাখো আমার মা। আজ এসেছে পুত্র লক্ষ্মীন্দরকে করতে হবে সংহার। পারবো মা, তবে কিন্তু আমার এখানে শর্ত রয়েছে মা। শর্ত? হ্যাঁ মা, এমন কি শর্ত? তুমি যদি সিঁদুরের বাদ তৈরি করে দিতে পারো তবেই আমি দংশন করিতে পারবো, না হলে পারবো না মা। সিঁদুরের বাঁধ, আমি সিঁদুরের বাঁধ করে দেব, তবে তুমি আমার কর্ম করে দেবে। হ্যাঁ মা, এক এক করে দিন মহারাত্রি চলে গেছে, এখনো পর্যন্ত কর্ম করতে পারেনি। তুমি এসে বলো সিঁদুরের বাঁধ দূর হয়ে যাও সম্মুখ থেকে, নচেৎ গলা টিপে শেষ করে দেব। এইসব ঠিক করে দেয় না সুন্দর। তুমি মনে মনে কল্পনা করেছো শিবতরয়া পদ্মাবতীকে আমি আজকের দিনে হারিয়ে দিয়েছি। দেখবো তোমায় আমি কি করে তুমি এই পদ্মাবতীকে আজকের দিনে তুমি হার মানাতে পারো। কোথায় না প্রণয় মা তব চরণে গো। করলেন হবে না। জানিতে পারি তুমি কোন না? আমি কেউটিয়া না মা। কেউটিয়া? হ্যাঁ মা। জানো কেউটিয়া জানো? কি মা? আমি এক এক করে অনন্ত কোটি নাগকে স্মরণ করেছি। আমি নাগের মাতা, ওরে কেউটিয়া। বলো মা। 12 মাসে 13 পূজা সর্বদেবময় আমি শিবতনয়া পদ্মাবতী হয়ে ছাড় খাই যাই। ওরে কেউটিয়া, বলো মা। মনে আশা ছিল, অভিলাষ ছিল, আমি দেবীর স্বীকৃতি পাবো বলে, কিন্তু সে মনো আশা মনো অভিলাষ আমার পূর্ণ হলো না। তবে কি আমি পাবে মা। কেমন করে আমি পাবো? ওরে কেউটিয়া, আমি কেমন করে আমি জয় হবো? মাগো, পল্লবপুত্র, তোমার যদি দেবীর সিংহাসন নেওয়ার জন্য আমাকে যে করতে হয় আমি সেই করব মা। পারবে পুত্র? হ্যাঁ মা। পারবে তুমি? তুমি পারবে আমার নয়ন বাড়ি মুছে দিতে? হ্যাঁ মা, আমি পারবো। তবে কিরকম নয়?
ওরে কেউটিয়া আজকের নিশ্চিত সৌতালি পর্বত লৌহভাসরে ঘরে যেতে হবে। ওই দাম্ভিক পুত্র রাজা চন্দ্রধর তার পুত্রকে লিখেছে ওই লৌহভাসরে মানে তোর এই বিষাক্ত ফণি দিয়ে, তোর বিষাক্ত ফণি দিয়ে ওই লক্ষিন্দর গিয়ে হলো তোকে বড় লোকে পাঠিয়ে দিতে হবে। মাগো, পর্বত ভাঙিতে পারি, দিয়া নিতে পারি, শোষণ শুকাইতে পারি সমুদ্রের তরি। তুমি যদি বলো মা, তবে আমি যাব ওই দুর্লভ লোকদের দংশন করিতে। যাও, আমি তোমায় আদেশ করছি, তুমি যাও কেউটিয়া, যাও। কিন্তু মা, কি আমার নাম কেউটিয়া, কেউটিয়া? আর রাগে ভরা বিষে ভরা। আমার যে কাছে বিষ নেই মা। হ্যাঁ মা। তোমার কাছে বিষ নেই? না মা। লক্ষিন্দর যে বিষে মারা যাবে তোমার কাছে বিষ নেই? না মা, সেই পরিমাণ আমার কাছে বিষ নেই। যদি আমি তোমায় বিষ দান তবে আমি দিতে পারি মা। আমি তোমায় পঞ্চতলা বিষ প্রদান করলাম, ছুটে গিয়ে তুমি লক্ষিন্দরকে দংশন করেছো। যাও মা, আসি মা। ছলনা, অনুসার ছলনা, এই রাজা চন্দ্রধর পাঠিয়েছি আমি আমার কেউটিয়াকে। কেউটিয়া কঠিন প্রতিজ্ঞা করেছে, আগত তোমার নয়ন বাড়ি মুছে দেব পুত্র লক্ষিন্দরকে ইহলোক থেকে পরলোকে পাঠিয়ে দেব। অশান্তির শেষ নেই। একদিকে আমার ভাই লেলুয়া, লেলুয়া কোনখানে থাকে, ওর বৌদি খালি কানের গোড়াতে গিনির গিনির করতে থাকছে, কোনো কাজ করে না, কর্ম করে না। বৈশাখ মাস হয়ে গেল, জল ওই নালা ডোবার জল সব শুকে গিয়েছে, মাছ খালি এইদিকে ওইদিকে লাফাচ্ছে। আর ওর বৌদি খালি বলছে, যাও না গো মাছ মেরে আনো না গো, যাও না গো মাছ মেরে আনো না গো। আর এই লেল হাজে কোথায় থাকে বুঝতে পারেন। ওরে লেলা আই ওই তেরে ওই লাঠিলে গেল মোর ভেঙেছে, ভাঙলো দাদার মাথায় বেল। কি দাদুরে দেখলে কেমন মনে, ও দাদুরে দেখলে কেমন মনে। আরে ব্রেক নিয়ে মারবো। তুই কোথায় থাকিস বলতো? কেন আমি কোনো কথায় থাকি? আমের বাগানে গেছিলাম। শোন, এ তোর বৌদি বললো শুকতে বলি তো, শুকতে বলি। গরমের দিন আছে রে, ভাবসা ভাবসা গন্ধ করবে রে। কথা হচ্ছে কি? 7 দিন থেকে স্নান করেছি না, এই জন্য তোর পচা পচা গন্ধ বেরোচ্ছে। কথাটা শোন, তোর বৌদি বললো কি? না পেটেছিস রে, পিছনে কি দেখছিস? না পাটলি উঠলি গিয়ে গন্ধ করছে। কি তোর বলতো? বৌদি বললো কি বললো? বৈশাখ মাসের দিনে যত ওই খাল বিল আছে কিনা, বর্ষার দিনে জল ভরেছিল, আর এই এই মাসে সব জল শুকে গিয়েছে, আর মাছ কিলির বিলির করছে খালি। আর একটু বৃষ্টি উপরে টক টক করবে, মাছ ধরতে হ্যাঁ, কি করবে চল নাকি? মাছ ধরতে চল। কোথায় যাবো? খাল বিলে আমি যাবো না। কেন? এটা আমি একলা খাবো, একলা দরকার নাই। আইরে কপালে তুই একলাই নিজের বেলা দাঁড়িয়ে ভাই কমপ্লিট করে নিতে, আর আমি একলা থাম ভাই, কাঁদিস না ভাই, থাম। এটা নুন ছাকানো লাগছে রে। লাগবেই তো, কেন? চিনি দেওয়া আছে। এই শোন, আচ্ছা কি বললি যেন আমি একাই আছি, একাই কাজ করবি না মানে কেন? তোর বাম দিকে ফিল আপ হয়ে গেছে, আমার বাম দিকে খালি কেন? ওই ফাঁকা তো আছে। ফাঁকা আছে, ঘরে বসে কি করছিল? ওই আপনার দাদা কি ঘেমে গেছে? দাদা শোন, তুমি যখন বৌদির খালি থাকো তো ঘেমে কেন যাচ্ছ? বাপরে, গরমে দিন আছে না রে। গরমে। এই, চল মাছ মারতে চল। মাছ মারতে হয় খালি মিলে। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ তো এই খালি আমরা জানি না কি দাদা, মেছুয়া। মাছুয়া জাতি, কিন্তু সবাই বলে ধীবর বলে যে। আরে ধীবর জায়গা ও বলে ওটাই মেছুয়াই একই ব্যাপার। করে। ঠিক আছে চলো।
ওরে আমরা ধীবর জাতি রে দাদা, ধীবর জাতি। তুই মাছুয়া, আমি ধীবর। একই রে একই। না না, আমি মন্ডল, তুই তিওর। না, আমি মন্ডল, তুই চৌধুরী। ওই আমরা ধীবর জাতি রে দাদা, ধীবর জাতি। আমরা ধীবর জাতি রে দাদা, ধীবর জাতি। ওই খালে বিলে জাল ফেলে মাছ ধরি, ওই সুন্দর সুন্দর মাছ হবে ট্যাংরা ধরি। আমরা আমরা ধীবর জাতি রে দাদা, ধীবর জাতি। এরা মাছুয়া জাতি রে ভাই, মাছুয়া জাতি। আমরা মাছুয়া জাতি রে দাদা, মাছুয়া জাতি। আমরা ধীবর জাতি রে দাদা। এই দেখে একটা দাদা, এই একটা ঢোবরিতে চলে এসেছি। এইগুলা মাছগুলা ওদের সব সিঙ্গিন মাছ নাকি বলা? ওই সব কাঁটা মারলে তুই জ্বালাসে যাবো না, টুক করে কাটা মারো। এই দেখ লাগা লাগা জালটা লাগা জালটা এখানে লাগাবো? হ্যাঁ, লাগা লাগিয়ে দে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। ওইদিকে ভাত হয়ে গেল মনে হয়, চল দাদা, এইদিকে আয়। আমি জাল হিলাবো? তুই জাল হিলাবি তো মাছ পড়বে রে। ঠিক আছে, তা আমরা কোথায় যাবো? এদিকে আয়, এদিকে বস, চুপ করে বস। আর আলে? ঠিক আছে, তুই আলাদা থাক, আমি চললাম গাজলে। হ্যাঁ, গাজল তো পাবো না। তুই আলালে, আমি গাজলে। ঠিক আছে। এ কি সম্মুখে দেখতে পাই মাছ, পেটে বড্ড খিদেও পেয়েছে। তাই তো চাঁদের পুরীতে কেন মরিবারে যাই, বিধাতা মিলাই এসে ভোগ সুখে বসে খাই। আগে খাবো তারপরে যাব। দাদা, সকাল হলো না বিহান হলো? হে, সকাল হয়েছে। লেলা কি মাছ পড়ে গেছে? এই ট্যাংরা মাছ। আর ট্যাংরা তবু কাটন যায়, ইলিশ মাছের পেট কাটায়। আবার সিঙ্গিল মারছে মারছে কাটা পরান যায় চলিয়া রে। কি মাছ ধরেছে বড়শি দিয়া। দাদা, যদি বড় সিঙ্গিল মাছ পাই, ওটা চুষে চুষে আমি খাবো। আচ্ছা তোকে দিব। এই চালটা দেখ, চালটা দেখ, জলটা দেখ। জাল হিলছে, গিলছে। হাত দিয়ে ঢুকিয়ে বড় মাছটা ধরবো। দেখ, 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 দেখ। এই দেখি সিঙ্গি সিঙ্গি থাকলে দাদা, আমার মন বলছে কি এত বড় বাবা যেই ধরতে গেছে সুর করে গেছে। আমার ভিতর তো উড়ে গেল যেমন বাঙা মাছ রে। এই শোন, জালটাকে আস্তে আস্তে করে শুকনোতে টান। জালটা ঠিক আর আছে। বাম মাছ আছে, ছিটকিয়ে যাবে। তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ, টান টান। ওরে লেলা! এই লেলা! দাদা, এই সাপটাকে পেয়েছি, এই 3-4 দিন আসেনি, আজকে এসে এর পানবাড়ি ঠান্ডা করে দেবো এর। দাদা, মাছ তো হলো না, কি করবো? হে, সামদাম মাছ আছে। হ্যাঁ, এই দেখ কত মাছ খেয়েছে, একটা গাঁইচি মাছ পাছা দিয়ে বেরিয়ে গিয়েছে। পেট দিয়ে পাছা দিয়ে গেছে মাছগুলো বেরিয়ে এই গেছে। শোন, এইখানে আর মাছ হবে না। তাহলে এইটা ঢাবে শুধু ওই কেউটিয়া সাপগুলা আছে। তাহলে চল, আমরা আমরা সুকলাপুর ঢাক করে যাবো। হ্যাঁ, কোথায়? কোথায় পুর ঢাক? হ্যাঁ, কোথায়? চল, 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 চল। তোমায় পাঠিয়েছি কেউটিয়া লক্ষিন্দরকে
তোকে দংশন করবার জন্য। তুমি তা না করে বলেছো চাঁদের বুড়ি দেখানো মরে বারে যাই, বিধাতা মিলাইছে ভোগ সুখে বসে খায়। মাছ খেয়ে কেউ তো প্রাণ ত্যাগ করেছে। না না না, আমি তো তার মা, পুত্র মোর মারা গেছে, আমি প্রাণ ফিরিয়ে দেব, তারপরে জিজ্ঞেস করে নেব আমার কর্ম করেছে কিনা। অনেক মাছ খেলাম, এবার যাই লক্ষ্মীন্দরকে দংশন করে আসছি। কেউটিও, বলো না। তুমি আমার কর্ম করে দিয়ে এসেছো। হ্যাঁ মা, আমি করে দিয়েছি। বাহ আমি করবো না তো কে করবে? বাহ কেউটিয়া বাহ, তুমি চন্দ্রপতি সৌদাগরকে কাঁদিয়ে আসতে পেরেছো। তোমায় আমি কথা দিয়েছিলাম কেউটিয়া, তুমি যদি আমার কর্ম করে দিয়ে আসো আমি তোমায় নাগের রাজা করে রাখবো। এসো কেউটিয়া, আমি তোমায় নাগের রাজা করে দিই। কি হলো মা, হঠাৎ করে থমকে গেলে? জিজ্ঞাসা জিজ্ঞাসা মোর। আচ্ছা বলো তো পুত্র মোর, কি মা? লক্ষ্মীন্দরকে দংশন করেছে, মা, বাসর ঘর দেখতে কেমন ছিল? এই যা যা ভয় ছিল তো বলো। বাসর ঘর দেখতে কেমন ছিল মা? ও, ওই 3 কোণা। হ্যাঁ, তুমি আমায় হাসালে দিল না, আর কি রূপ বিবরণ? মাগো, মর্তের মানুষগুলো যেগুলো সিঙ্গারা খায় না, সিঙ্গারা, ওই সিঙ্গারার মতো দেখতে ছিল। আমি তো দেবী ওসব জিনিস দেখিনি, তবে কেমন সিঙ্গারা যে বাসর ঘর কৃষ্ণের দ্বারিকার রঙের মতো, সেই ঘরকে তুমি বলেছো সিঙ্গারা মা। তুমি আমার কর্ম না করে দিয়ে মাছ খেয়ে প্রাণ ত্যাগ করেছে। যে পঞ্চতলা নিয়েছি ফিরিয়ে দাও, সেই পঞ্চতলা বিষ নতুন পাতায় রেখে দিয়েছি। পঞ্চতলা বিষ হারিয়ে দিয়ে মাছ খেয়ে প্রাণ ত্যাগ করেছো। তোমায় আমি বাঁচিয়ে রাখবো না কেউটিয়া, তোমায় আমি প্রাণ থেকে শেষ করে দেবো, শেষ করে দেবো। কেন কেউটিয়া? কেন তুমি আমার কর্ম করে দিয়ে আসনি? কি জন্য? আমি লোভে পড়েছি মা। লোভ? কিসের লোভ? মাছের লোভ মা। তুমি তো আমায় বলতে পারতে, তুমি আমায় বলতে পারতে বাবা আমি খাবো তারপরে যাবো, তুমি তা করনি, তাই তোমায় করবো অভিশাপ। ছিলে কেউটিয়া, হৌ গিয়ে ধরো, রাখালে বাইরে ভাঙিবে তোমার মস্তকের মুড়া। তাও তোমায় আমি নির্বিষ করে রাখলাম। না মা, ছেড়ে দাও। না, আমায় নির্বিষ করবেন না মা। আপনি যদি আমায় নির্বিষ করেন তবে আমাকে নাক বলে কেউ স্বীকার করবে না। তাই তো চাইছি আমি, কিন্তু পুত্র আমার ভুল করেছে। আমি তো মা, সন্তান আমার কাছে বারবার কাকুতি মিনতি করে বলে না না না, আমি কেউটিয়াকে ওরে পুত্র বলো মা। যাও, আমি তোমায় কিঞ্চিত পরিমাণে বিষ দিলাম, বেশি যাও। যা কিছু তো পেলাম। সে কি? তবে কি আমি পরাজয় স্বীকার করবো? আস্তিকের জননী আমি পদ্মাবতী হয়ে আমি পরাজয় স্বীকার করবো? অসম্ভব, অসম্ভব রাজা চন্দ্রহাস। শিবদলের পদ্মাবতী কখনো ভাবতে শেষেনি। যখন আমি পরাজয় স্বীকার করবো এই নাগ বংশকে আমি ধ্বংস করে দেব, আমি নির্বংশ করে দেব, আমি প্রলয়
বলনি তবে জানতে পারি তুমি যাবে লক্ষ্মী দরজা ধ্বংসন করতে? না, আমি যাবো না। কেন? তবে তুমি কে? কোন নাম? আমি হচ্ছি দক্ষক ফণিনাথ। দক্ষক ফণি। দক্ষক ফণি। শুধু হে দক্ষক ফণি, সিংহের ধরমণি, মহাবিষ ধর হে কণ্ঠে, পৃথিবীতে আছে দোষ, বপবৃক্ষ পুরে হল ভোজ, চাঁদ নামে চাঁদ নামে হেন বিষ্ণুকে। শোনো তবে আমি একটু ভুলের কারণে আমি যদি একটা নিঃশ্বাস খানা ছেড়ে দিই তাহলে ভস্ম করে দেবো, আমি ভস্ম করে দেবো, কিন্তু না আমি করবো না। কেন? কেন করতে পারবে না? আমার কাজ নয়, তুমি যাকে বলেছিলে সেই তোমার কাজ করবে। তুমি কি বলছো? কার কথা বলছো তুমি? কার কথা বলছো? মনে আছে তোমার? কি 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 কি? তুমি তো বিস্মরণ হয়ে পড়েছো। হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বরণ। তোমার মনে নেই? কি কথা? বলেছিলে মুক্তেশ্বরে, সাপ দিলে বেহুলারে, হ্যাঁ কালের আগে আসিবে দংশিয়া। কালের আগে আসবে দংশিয়া। সত্যই তো, সত্যই আমি বলেছিলাম ওই মুক্তেশ্বরে, আমি বলেছিলাম। বলেছিলে উঠায় এলো হাতগর, চাঁদ সদাগর, পুত্রবধূ রাখিয়াছে তাহার ভিতর। আজ যদি নাহি মরে চাঁদের নন্দন, ই হলো মৃত্যু তার না হবে কখন। আরো শোনো তবে, যাহ রণমুখ দিবে আনহ কালিয়া সাপে, লক্ষিন্দরে করিতে দংশন। এই কথাটা তোমার মনে নেই? সত্যই আমি বিশ্বরণ হয়ে গেছিলাম, এই কারণে না বংশ আমি ধ্বংস করতে চলেছিলাম। এই জন্যই বলে পাগলিনী মা খেপাইনি, খেপে গেলে না ধ্বংস করতে চলে। আমি যে পাগলিনী, আমি পাগলিনী হয়ে গেছি, কখনো ওই চন্দ্রহরকে কাটাবো, আমি যে পাগলিনী হয়ে গেছি। রাত্রি আর বাকি নেই, এক প্রহর রাত্রি মাত্র বাকি মা। এর মধ্যেই তোমাকে এই কার্য সৃষ্টি করতে হবে, কথাটা তুমি মনে তবে কে যাবে?